যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হলো সূরাতু আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আলে ইমরান বলে নামকরণ এজন্য করেছেন, এই সূরার মধ্যে কিছু আয়াতের পরেই ইমরান এবং তার পরিবার সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এজন্য ওই ঘটনার দিকে লক্ষ্য করে এই সূরার নাম সূরায়ে আলে ইমরান রাখা হয়েছে। যেমন পূর্ববর্তী সূরায় সূরাতুল বাকারা নামকরণ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে বাকারা অর্থ হলো গাবি। গাবি কেন আল্লাহ এই সূরার নামকরণ করেছেন, এর কারণ হলো সূরায়ে বাকারার মধ্যে গাবির একটা ঘটনা গেছে, যেটা আপনাদের সামনে বর্ণনা করা হয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়। ওই গাবির দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। অনুরূপভাবে আলে ইমরান এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে আল অর্থ হলো পরিবার, ইমরান একজন ব্যক্তির নাম, অর্থাৎ ইমরান এবং তার পরিবার বর্গ এই তাদের ব্যাপারে আলোচনা আছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান। তবে ইমরান দুইজন ব্যক্তি ইতিহাসের মধ্যে বিখ্যাত। একজন হলেন মুসা আলাইহিস সালামের বাবার নাম, মুসা আলাইহিস সালামের পিতার নাম হলো ইমরান। আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের নানার নাম। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম, মারিয়ামের পিতার নাম হলো ইমরান। আর ঈসা আলাইহিস সালামের আগে নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের পরে পৃথিবীতে এসেছেন ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গ্যাপ, একটা পার্থক্য, যে কতদিন পরে নবী এসেছেন মুসার পরে ঈসা, এই গ্যাপটা হলো 1800 বছর। কত বছর? 1800 বছর। এরপরে ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায়ের পর আমাদের নবীজি পৃথিবীতে আগমন করেছেন 570 বছর পরে। 570 বছর পরে মুসা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রায় 2500 বছরের একটা ডিফারেন্স, একটা পার্থক্য, একটা গ্যাপ। তো মুসা আলাইহিস সালামের পিতার ব্যাপারেও আলোচনা আছে, আবার মারিয়াম আলাইহিস সালামের পিতার ব্যাপারেও আলোচনা আছে। ওই দিকে লক্ষ্য করে হয়তো এই সূরার নাম আলে ইমরান হিসাবে রাখা হয়েছে। তো পূর্বের সূরা সূরাতুল বাকারা এবং এই সূরার মধ্যে একটা সামঞ্জস্য কি, যে আল্লাহ সূরা বাকারার পরে সূরা আলে ইমরানরে আনলেন। সূরা আলে ইমরান না এনে তো অন্য সূরাও আনতে পারতেন। তো পূর্বের সূরার সাথে এই সূরার সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? পূর্বের সূরার মধ্যে যেমনিভাবে আল্লাহ তাআলা তার তাওহীদের বিষয়ে, একত্ববাদের বিষয়ে আলোচনা করেছেন, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা তার একত্ববাদের বিষয়ে আলোচনা করেছেন। পূর্বের সূরার প্রথম আয়াত ছিল সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াত ছিল আলিফ লাম। আমরা জানি, মোটামুটি তো জানা আছে তো আমাদের, সূরা বাকারার প্রথম আয়াত ছিল আলিফ লাম মিম। অনুরূপ সূরা আলে ইমরানের মধ্যেও প্রথম আয়াত হলো আলিফ লাম মিম, এদিকে একটা মিল আছে। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা তার গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন। এর মধ্যে অন্যতম ভাবে উপস্থাপন করেছেন আয়াতুল কুরসির মধ্যে। কিসের মধ্যে? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আবার এখানের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে তার গুণাবলী বর্ণনা করতে যায় বর্ণনা করতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে তার নিজের হাতে বানানো পৃথিবীর প্রথম মানব, প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন, যে আদমের কোনো মাও ছিল না, বাবাও। আদম আলাইহিস সালামের কি মা বাবা আছে? মা বাবা ছিলেন না। মা বাবা ছাড়াই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেই কারণে নাজিল করেছেন, শানে নজুলটা আপনাদেরকে এখনো বলি নাই, শানে নজুলটা বললে বুঝবেন, এজন্য আগে বলতেছি। একটু পরেই আল্লাহ তাআলা এই আয়াত, এই কোরআন নাজিল করেছেন কেন এটা বলতেছেন, বলতে যায় এখানে
সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের উপমা টানছেন। কার উপমা টানছেন? ঈসা আলাইহিস সালামের। আর ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না পৃথিবীর মধ্যে। কি ছিল না? পিতা ছিল না। ওইদিকে আদমের মা বাবা দুইজনের কেউই নাই, দুইজন ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছেন। আর এখানে ঈসাকে আল্লাহ পিতা ছাড়া সৃষ্টি করেছেন। ওখানে যেমন আদমের সৃষ্টিটা একটা অলৌকিক, আমরা আশ্চর্য হয়ে যাই, মা বাবা ছাড়া কিভাবে হয়, অসম্ভব, সম্ভব না। কিন্তু আল্লাহ যদি করেন, আল্লাহর কাছে কি অসম্ভব না সম্ভব? কথা বলেন, আল্লাহর কাছে সম্ভব না অসম্ভব? সম্ভব। আবার ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন বাবা ছাড়া। কি ছাড়া? মার বিয়ে হয় নাই, একটা কুমারী মেয়ে, তার ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেটা আমাদের জন্য অসম্ভব। আমাদের সমাজে এগুলো হলে এটা নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু উনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া জন্মগ্রহণ করাইয়াছেন, ওনার ব্যাপারে আলোচনা করেছেন। তো ওখানে যেমন একজন পয়গম্বর যার মা বাবা ছাড়া সৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, এখানে একজন মহিয়সী পয়গম্বর, একজন মহান পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তার ব্যাপারে আলোচনা করেছেন। বিভিন্ন ভাবে পূর্বের সূরার সাথে এই সূরার অনেক সামঞ্জস্য আছে, মিল আছে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার পরে নাজিলের দিক দিয়ে, সূরা বাকারার পরে স্থান দেওয়ার দিক দিয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানকে স্থান দিয়েছেন। এই হলো পূর্বের সূরার সাথে এই সূরার সম্পর্ক।